15 জুলাই 2024 ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগের কিছু কুত্তা বাহিনী। শিক্ষার্থীদেরকে চুলে পিটিয়ে এখান থেকে আসলে বের করে দিচ্ছে, যারা ঢাকা ইউনিভার্সিটির গাড়িতে অবস্থান নিয়েছিল তাদেরকে। সেই নির্মমতার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর তাদের ফেসবুক প্রোফাইলের মাধ্যমে প্রতিবাদ জানায়। সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আয়মান সাদিক, যিনি কিনা 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, তিনিও তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে। সেই পোস্টে ছিল ঠিক এরকম: রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার ক্যাম্পাসে রক্ত কেন, প্রতিবাদ জানাই। তিনি মূলত এই পোস্টটি করেন। পোস্ট করার কয়েক ঘন্টা পর বাংলাদেশের তথ্য ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক তিনি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট করে, যে পোস্টটি ছিল ঠিক এরকম: 10 মিনিট স্কুলের জন্য 5 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব স্টার্টআপ বাংলাদেশের পক্ষ থেকে বাতিল করা হলো। এখন চলুন জেনে নেই স্টার্টআপ বাংলাদেশ আসলে কি। এটি হলো মূলত বাংলাদেশ সরকার কর্তৃক পরিচালিত একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড, যা কিনা বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে। এখন আয়মান সাদিক যখন ছাত্রলীগের এরকম বর্বরতার বিরুদ্ধে গিয়ে একটি পোস্ট করলো, সেই পোস্টের বিনিময় কি হলো? সরকার থেকে তার প্রতিষ্ঠানকে কোনো প্রকার অনুদান দেওয়া কিংবা কোনো প্রকার আর্থিক সাহায্য করা বন্ধ করে দেওয়া হলো। এটাই হলো মূলত বাংলাদেশ সরকারের আসল চরিত্র, যেটা সবার সামনে এতদিন গোপন ছিল, এখন সবার সামনে একদম পরিষ্কার। আপনি যদি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে কিংবা বাংলাদেশ সরকারের অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলেন, তাহলে আপনাকে কোনো না কোনোভাবে একদম দমিয়ে দেওয়া হবে। তাই এখন আর ঘরের ভিতর বসে না থেকে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের উচিত সোচ্চার হওয়া এবং এরকম অন্যায় এবং এরকম বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। শিক্ষার্থীরা বর্তমানে যে আন্দোলন করছে, সেই আন্দোলনকে আপনারা যে যেভাবে পারেন সমর্থন করে যান। আসসালামু আলাইকুম।